হাই, হ্যালো এভরিওয়ান। আমি সঙ্গীতা আর সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর এটা হচ্ছে আমার বাবু অন্নপ্রাশনের দিন সকালবেলা। ওকে একটু সুন্দর করে সাজাবো, স্নান করাবো, এগুলো কত স্বপ্ন ছিল, কত আশা, শুধু আমার না, সাথে আমার দিদিরও কিন্তু। আর এই যে নিচে যে ফুলো সাজানো, কামাল দিস্তিতে হলুদ কোটার এই ডেকোরেশনগুলো কিন্তু সবটাই আমার দিদি করেছে। দিদি না থাকলে এই যে এত অনুষ্ঠানের যে কাজ, দিদি এবং মা এরা কিন্তু ভীষণভাবে আমাকে হেল্প করেছে। সব কিছু গোছানো, এই যে বাবুকে ধুতি প্রথমে পাঞ্জাবি পরানো হচ্ছিল, তারপরে বললাম না না থাক, পাঞ্জাবিটা থাক, এই ধুতিটাতেই বেশ ভালো মানাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? আর সাথে কিন্তু আমিও একটু ছবি তুলছি, কেন অনেক সময় হয় কি, বেশিরভাগ অন্নপ্রাশনের দিন না বাবা মারা এত ব্যস্ত হয়ে যায় যে তাদের বাচ্চাদের সাথে তাদের একটাও ছবি তোলে না, তারা টাইম পায় না। আমিও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যেহেতু গেস্ট অ্যাটেন্ড করতে হচ্ছিল, বাট তারপরেও আমি একটু ছবি তোলার চেষ্টা করেছি। আর এই যে ফুলের মালা, এই বেলুনের ডেকোরেশনটা আমি আর আমার পিসির ছেলে দাদা সেই বানিয়েছি। আমার হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত ছিল, ও একা হাতে সবটা দায়িত্ব নিয়ে কাজ করছিল বলে তোকেও কিন্তু আমি ডেকে আমি বললাম একটুখানির জন্য তুমি একটু আসো, আর এইটুকুনি কাজ করে যেতে। এই যে ফুলটাকে খুব সুন্দর সাজিয়েছে দিদি জল ঘর দিয়ে, আর সাথে কিন্তু এই হামাল দিস্তিটাতেও সুন্দর যাতে লাগে ওর জন্য দিদি কিন্তু সাজিয়েছে। আর সব থেকে আমার বড় পাওনা হচ্ছে আমার ছেলে, আমার বাবু চুপ করে বসেছিল, তেমন কোনো কান্নাকাটি না। এই যে ইনি হলেন আমার মেজ মামি শাশুড়ি। আমার পরিবারের কিছু লোকের সাথে আপনাদের সকলের পরিচয় করাবো। এই যে এখন হচ্ছে হলুদ কোটা, দিদির ওই সাইডে কিন্তু দিদির যা বসে, আর আমি কিন্তু একটু শাড়ি পরেছিলাম, ঠিকঠাক সাজতেও পারিনি। ওই যে ও একটু লোকজন একটু চিল্লামিল্লি এগুলো দেখলে না একটু কান্না শুরু করে, বাট আর তাছাড়া বাদ বাকি কিন্তু অতটা কান্নাকাটিও করেনি। সবার কোলে কোলে ওই দিন খুব ভালো ছিল, আনন্দ করে আমাদের কিন্তু দিনটা কেটেছে। আর এই যে এই পাশে এটা আমার বড় মায়ের ছেলে, আমাদের ভাই। আর এই যে দিদি এদিকে সবাই বলে 5 জন দিতে হয়, তো সবাইকে বললাম যে তোমরা দাও হলুদ, তারপরে আমি তাগিয়ে দিয়েছি। দেখো কাণ্ডটা করে কি, ও একটু দুষ্টুমি করে। আর এই যে এখন কিন্তু হলুদ লাগানো হচ্ছে, তারপরেই হবে স্নান, আর তারপরেই হবে আমার সোনার মুখে প্রসাদ, আজকে ভাত খাওয়া হবে। তো আমাদের বাড়িতে আমাদের যে গুরুমা, এই যে ইনি হলেন আমার শাশুড়ি, তো গুরুমা তাকে ডাকা হয়েছিল। তো বাবুর রান্নাগুলো সবই তিনিই করেছিলেন, আর আমাদের কিন্তু এই প্রসাদটাও নিরামিষই দেওয়া হয়েছে। যাই হোক, এই একে একে এই যে হলুদ লাগানো হচ্ছে। আর এই যে এটা আমার বড় পিসি, ও কিন্তু তেমন একটা বিরক্তও হচ্ছে না, আর আমাদের সাথে দেখুন কি সুন্দর বসে আছে। অ্যাকচুয়ালি ওর পাপা যেহেতু বসে আছে, ও বুঝতে পারে, ও কিন্তু ওর মা আর পাপা দুজনকেই খুব ভালো বোঝে, বিশেষ করে ওর পাপাকে খুব ভালো বোঝে। আমি ওর জন্যই ওকে ডেকে এনেছি। নিচে তো দুধ আর গঙ্গা জল দেওয়া হয়ে গেছে নিচে, ওর জন্য পাটা ভিজে যাচ্ছে। তো আমি আর হাজব্যান্ড মিলে পাটাকে একটু তুলে দিলাম। এই যে আগেই বললাম ইনি আমার মেজ মামি শাশুড়ি। যারা এসেছিল আমার পরিবারে আর যারা আসতে পারেনি কিছু কারণবশত, তো তাদের জন্য একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু যারা এসেছে আমার ছেলের এই অনুষ্ঠানে আমি ভীষণ খুশি। আর এটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি। তো জেঠি শাশুড়ি অনেক কাজ করছিল ওদিকে বাড়িতে, লোকজন সকালের খাওয়া দাওয়া মিটতে না মিটতেই আমরা স্নানটা আগেই করিয়ে দিচ্ছিলাম, তাও আমার বাবুটা ঘুমিয়ে গেছিলো। তো
তো বললাম ঠিক আছে, একটু ঘুম থেকে উঠুক, তারপরেই নয় স্নানটা হবে, তা নাহলে এই ঘুমে ডিস্টার্ব করাটা একদম ঠিক হবে না। আর এই যে যে ফটো তুলছে, এ কিন্তু কোনো ফটোগ্রাফার না, এই আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বন্ধু তন্ময়, আমার ছোটোবেলাকার বন্ধু। তো ওকেই দিয়েছিলাম এই ক্যামেরার দায়িত্বে। ক্যামেরাটা তো আমাদের, তো ক্যামেরার ছবি কে তুলবে? আমি বললাম ঠিক আছে, তুই তাহলে ফটোগুলো তুলে দিস। আর এই যে আমার ফোন থেকে এই ভিডিওগুলো করে দিয়েছে, সেটা আমার ওই ছোট্ট দেওয়া। এই যে ইনি হলেন আমাদের গুরুমা, যার হাতে ঘট। তো বলছে যে সবাই আগিয়ে আসো। তো আমি সবাইকে বললাম তোমরা আগিয়ে আসো, এইবারেই দেখবেন ঠান্ডা জলে কান্না কাকে বলে। ব্যাস, ঠান্ডা জল মুখে পড়েছে আর বাবু কান্না শুরু। একটু ঠান্ডা জল না। আর এই যে আমার বান্ধবীগণ, যাদেরকে মানে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, মানে আমি এক্সপেক্ট করিনি এরা আসবে, যেহেতু আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়িটা অনেকটাই দূর, একটু ভেতরে, তো এরা কিন্তু এসেছে। আর তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। আর অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এসেছো বলে আমার ছেলের অন্নপ্রাশনে। যতই বলি ততই কম হয়। আর আমি কিন্তু সত্যি খুব খুব খুশি ছিলাম এই যে লাস্ট মোমেন্টে, এই যে স্নান করার পরে একটু ছবি তোলে। এটা স্নান করা না, এটা স্নান করার আগে। এই যে দেখুন পাকা পণ্ডিত চুপচাপ বসে আছে, আমি আর দিদি যখন ধরেছিলাম। আর এই যে বললাম, এই ছবি ভিডিওগুলো কিন্তু আমার ফোন থেকে সবটাই করে দিয়েছিল আমার মেজো মামি শাশুড়ির বড় ছেলে, মানে আমার দেওর। আমার ছোট্ট ছোট্ট অনেকগুলো দেওর আছে, তাদেরও নাম ভিডিও শেয়ার করব। আর এই যে মা ছেলে একটু ছবি না তুললে হয়? আমি, এই যে আমার দিদি, আর এই যে আমাদের বাবু। আর এই পাশেরটা এই যে আমার দিদির যা, ইনি হলেন আমার দিদির যা। সত্যি আমরা খুব খুব মজা করেছি। লোকজন তো একটু হবেই, আর তার থেকে বড় কথা খুব খুব আনন্দ হয়েছে। আর সকলে ওই যে বললাম এসেছে, এটাই তো চাই। সবাই আসলে না কতদিন পরে দেখা হয়, এক তো আমরা বাড়িতে থাকি না, আর এই যে সবাইকে পেয়ে ভীষণ ভীষণ খুশি। আর এই যে আমার বান্ধবী সুমনা, পায়েল, অঙ্কিতা, আর ওটা হচ্ছে তন্ময়, আগেই বলেছি। আর এই যে সাজার টাইম আমি পাইনি, স্নান করে খুব একটু সামান্য এই সাজেই সাজ। দেখুন সিঁদুরটাও আমি ঠিকঠাক পরতে পারিনি, ভেবেছিলাম একটু সিঁদুরটা বেশি করে পরবো। যাই হোক, ভুল হয়ে গেছে, কম হয়ে গেছে কপালে। তো আমার এই বান্ধবীরা এসেছে বলে আমি কিন্তু আরও আরও বেশি খুশি। একজন আসেনি, সে হচ্ছে সায়নী। ও আসলে আমি আরও বেশি খুশি হতাম, ও আসলেও। তো যাই হোক, ও আসতে পারেনি। আর এই যে এই আমার বন্ধু, আমার এই মানে আজকে থেকে না, ছোটোবেলা থেকে আমরা কিন্তু একই পাড়াতে থাকি। মানে আমার বাড়ির কয়েকটা বাড়ির পাশেই হচ্ছে আমার এই বন্ধুর বাড়ি। তো যেমন হেল্পফুল, আর কি বলবো, মানে যতই বলা হয় ততই কম হয়। আমরা আসলে প্রত্যেকবারই মিট করি। তো এবার জানি না কবে দেখা হবে। আর এই মাথায় ফুল লাগানো থেকে শুরু করে এই ছবি তুলে দেওয়া, এইগুলো কিন্তু এই যে বান্ধবীরা আসছে বলেই সম্ভব হয়। আর ওরা এসেছিলো বলেই আমি কিন্তু দুপুরবেলার অনুষ্ঠানের সাজটা সাজতে পেরেছি আমার বান্ধবী সুমনার পায়েলের জন্য। তো ওই যে বললাম, বান্ধবী বলে কথা, বান্ধবীকে যদি একটু সাজিয়েই না দেয়। তো সুমনা আমাকে অনেকটা অনেকটা হেল্প করেছে। থ্যাংক ইউ সকলকে। ভিডিওটা কেমন